দুটো বাংলাদেশি নাটক এসছে আজ থেকে প্রায় ১ মাস আগে। আমি দেখেছি ২ সপ্তাহ আগে, রিভিউ করছি আজকে। মুখচিত্রে প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 'তোমায় আমায় মিলে'। তাসনিয়া ফারিন এবং অতি অবশ্যই প্রান্তর দস্তিদার। এই লোকটি বা ছেলেটি যাই বলি না কেন, তার কাজ আমি অন্তত প্রথমবারের জন্য দেখলাম। তার কি ভালো কাজ আছে? আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আরও তার কাজ দেখতে আগ্রহী রয়েছি। ভালো অভিনেতা তিনি। এরপর যদি বলি আরেকটা কাজ, যেটার নাম হচ্ছে 'আহারে মন'। রয়েছে ইয়াশ রোহান এবং আরও একবার তাসনিয়া ফারিন। দুটোরই ডিউরেশন হয়েছে ৪০-৪৭ মিনিট। বাংলাদেশি নাটকগুলোর মোটামুটি যা অ্যাভারেজ ডিউরেশন হয়ে থাকে তাই। প্রথমে 'তোমায় আমায় মিলে'টা নিয়ে কথা বলি। নাটকটা একটা ভালো নাটক হয়েছে। হ্যাঁ, কেন বলছি? আমরা মোস্টলি এরকম প্রচুর গল্প দেখেছি যেই গল্পগুলো আল্টিমেটলি বিচ্ছেদের হয়, এবং কিরকম বিচ্ছেদ? ছেলে চেষ্টা করছে চাকরি পাচ্ছে না, বা চাকরি হারাচ্ছে, বা ওই সময় কিছু একটা ফিনান্সিয়াল স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে। বাড়ির প্রবলেম, এই প্রবলেম, ওই প্রবলেম, আল্টিমেটলি মেয়েটির বিয়ে হয়ে যাচ্ছে এবং সেখানেই শেষ। এবং ছেলেটি আল্টিমেটলি হাহাকার করে যাচ্ছে। এরকম প্রচুর ভুরি গল্প রয়েছে। সে যে ল্যাঙ্গুয়েজে দেখি না কেন, বাংলাতে ভালো কাজ হচ্ছে। 'চিরদিনই তুমি যাওয়া' রিসেন্টলি যদিও রিমেক ফিল্ম ছিল, এরকম কাজ হয়েছে। 'প্রেম আমারের' মতো কাজ হয়েছে। আবার দুটোই রিমেক ছবি ছিল যদিও। আর যদি বলি তামিলে, আমার খুব পছন্দের একটা ছবি, আমি যেই পোস্টারের ব্যাকগ্রাউন্ডে কাজ করি, মুভি রিভিউগুলো করি মোস্টলি, সেখানে 96 বলে একটা ছবি রয়েছে। এরকমই অসমাপ্ত কিছু গল্প। তো সেই অসমাপ্ত গল্পের একটা ফ্লিপ সাইড এখানে দেখা হচ্ছে। এবারে ফ্লিপ সাইডটা কীভাবে আসছে গল্পে সেটা দেখুন, এবং সেটাই কোথাও থেকে রিফ্রেশিং এই গল্পটার জন্য। এবং গল্পটাতে যে মুখ্য চরিত্রে দুজন যে অভিনেতা এবং অভিনেত্রী রয়েছেন, তাসনিয়া ফারিনের কাছ তো এর আমরা প্রচুর দেখেছি, তাই নিয়ে আমরা প্রচুর আলোচনাও করেছি। কিন্তু এখানে আমি যেই লোকটি বা যে অভিনেতাটির কথা বলছি, প্রান্তর দস্তিদার, তিনি কিন্তু ফাটিয়ে কাজ করেছেন এবং মানে খুব সুন্দর যেন জুটিকে মানিয়ে গেছে। এবং যেভাবে ইমোশনাল সিনগুলোতে যেভাবে সময় দিয়ে কাজ করেছেন এখানে ডাইরেক্টর, সেগুলো আমার বেশ ভালো লেগেছে। স্টার্টিংয়ের সিনগুলো বলি, কিংবা একটা জায়গাতে আমাদের একটা করলে কলিশন হয়, ওই কলিশনের জায়গাগুলো, এই জায়গাগুলো বেশ ভালো কাজ করেছে। এবং দুজন অভিনেতা যখনই ছিলেন স্ক্রিনে বেশ ভালো সময় দিয়েছে। কিংবা যেই কনফ্লিক্টটা তাদের মধ্যে আসছে, এবং একটা জায়গাতে আমরা সিনে দেখি যে রাস্তার মধ্যে প্রান্তর দস্তিদার বসে আছে, বৃষ্টি বাদলার একটা দিন, সেখানে পাশ থেকে একটা রিক্সা করে ফারিন বেরিয়ে যাচ্ছে। ওই মোমেন্টটাতে যেই সাইকিটা দেখানোর চেষ্টা করছেন পরিচালক, সেগুলো বেশ ভালো। অ্যাজ এ দর্শক আমি অ্যাটলিস্ট সেগুলোর সঙ্গে কানেক্ট করতে পেরেছি। তো এই জন্য বলছি নাটকটা বেশ ভালো। নাটকটার একটাই বা যেটা আমার নেগেটিভ সাইড মনে হচ্ছে, সেটা হচ্ছে এর সহ অভিনেতা বা পার্শ্ব অভিনেত্রীরা, তারা প্রচণ্ড লাউড পারফর্ম করেছেন। নাটকটার যে টোন, সেই টোন অনুযায়ী বলছি। দেখুন, একটা নাটক বা একটা প্রজেক্ট ধরে নিন, তেলেগু ছবি, সেক্ষেত্রে তারা কী করেন, প্রচণ্ড লাউড অভিনয় করছেন, সিনগুলো খুব ওভার দ্য টপ। কিন্তু যাত্রার ক্ষেত্রে যদি আমরা বলি, আবার যাত্রার ক্ষেত্রে অভিনেতারা প্রচণ্ড চিল্লিয়ে অভিনয় করছেন। আমি জানি যে সেখানে একটা রেস্ট্রিকশনের গল্প থাকে, যে ধরে নিন অনেক দূর অবধি পৌঁছাতে হবে, এইসব গল্পগুলো থাকে। বাট তারপরেও সেগুলো সেই ওয়ার্ল্ডের সঙ্গে খুব ভালোভাবে চলে যায়। কিন্তু এখানে মুখ্য অভিনেতা এবং অভিনেত্রী খুব স্যাটেল পারফর্ম করেছেন। নাটকটার টোনটা খুব স্যাটেল, একদম কমার্শিয়াল অ্যাপ্রোচ নিতে যান না। সো কল্ড কমার্শিয়াল অ্যাপ্রোচ বলতে আমরা যেগুলো বুঝি। এরপর নাটকটার ক্ষেত্রে আমি সেরকম একটা ওয়ার্ল্ডের সন্ধান আপনাদের দেবো। তো সেখানে পার্শ্ব অভিনেতারা না খুব চড়া দাগের অভিনয়টা করছিল, যেটা খুব যেন আমার জন্য একটি দৃষ্টিকটু লেগেছে। এবং তার থেকেও বড় কথা, খুব জার্ক লাগে ওই ওয়ার্ল্ডের সঙ্গে পার্শ্ব অভিনেত্রীদের পারফরমেন্স বা তাদের পোর্ট্রেট। শুধুমাত্র বাবার রোলে যিনি কাজ করছেন তিনি একটু স্যাটেল, বাকি প্রতিটি অভিনেত্রী খুব স্পেশালি দাদা বৌদি ভয়ানক লাউড লেগেছে। তো এই একটা নিঃসন্দেহে নেগেটিভ। বাট এছাড়া যদি বলি অ্যাজ এ নাটক, স্টোরি টেলিং, ডাইরেকশন বা লিড পারফর্মারদের অভিনয় পারফরমেন্স, সবাই মিলে নাটকটা নিঃসন্দেহে একটা দেখবার মতো নাটক হয়েছে। এবং ফর আ চেঞ্জ একটা অন্য কিছু পেলাম, কারণ বলছিলাম ওই ফ্লিপ সাইডটা। এবার আপনারা দেখুন, যারা দেখেছেন কমেন্ট বক্সে জানান কেমন কী লেগেছে নাটকটা আপনাদের। এরপরে নাটকটা হচ্ছে 'আহারে মন'। এটা ৪৭ মিনিট ১০ সেকেন্ডের একটা নাটক। আগেরটা এসছে বা 'তোমায় আমায় মিলে' এসছে দীপ্ত নাটকের ইউটিউব চ্যানেলে, এবং পরেরটা যেটা 'আহারে মন' ইয়াশ রোহান যেটাতে রয়েছেন, সেটা এসছে রঙ্গন এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে। তো ইয়াশ রোহান এবং ফারিনের নাটকটা, এই নাটকটার ক্ষেত্রে যদি বলি, এটা শুরু থেকেই একটা কমার্শিয়াল, একদম টিপিক্যাল একটা পটবলের একটা ঢঙে নাটকটা চলে। এবং সেই নাটকের যেই টোন, এবং এখানে ফারিন খুব লাউড একটা পারফরমেন্স দিচ্ছেন। ফারিনের কাছ থেকে আমি এরকম পারফরমেন্স একদম হাতে গুনে, হয়তো করগুনে বলে দিতে পারবো ফারিন এত লাউড পারফরমেন্স কপি দিয়েছেন। ফারিন এখানে সব থেকে লাউড অভিনয়টা করেছেন, এবং ওই ওয়ার্ল্ডটাও হয়তো সেটাই ডিমান্ড করছিল কাইন্ড অফ। বাট তবুও যেন ফারিন যেন হয়তো একটু বেশি যেন আপডেট করে ফেলেছেন তার পারফরমেন্সকে, লাউডনেসের দিক থেকে যদি বলি, যেটা একটু আমার দৃষ্টিকটু লেগেছে। এই একটা পয়েন্ট ছাড়া নাটকটা যেরকম টোনে চলে, একবার যদি দেখুন, অনেক আমরা নীলা আলমগীর এরকম নাটক দেখেছি, যেগুলো দেখলে জাস্ট বসে দেখা যায় না, 20 মিনিট দেখে ভাই দরকার নেই রিভিউ করার, এটা সহ্য করা যাচ্ছে না। সেই রকম লেভেলের না হলেও এখানে বাজে পারফর্ম করেছেন ফারিন। তিনি ছাড়া বাকি যারা রয়েছেন
তারা যদি বলি এবং যেভাবে নাটকটা চলে, তার স্টোরিটাকে যেভাবে ফ্লেশ আউট করা হয়েছে, যেভাবে ধীরে ধীরে ডেভেলপ করা হয়েছে স্ক্রিন প্লেটার সঙ্গে সবাই মিলে যদি নাটকটা বলি, একটা কমার্শিয়াল একটা ছাঁচে রাখা হয়েছে, একটা বিয়েবাড়ির ভাইব পাবেন এবং তার সঙ্গে গ্রাম শহরের একটা অ্যাঙ্গেল রয়েছে, তার সঙ্গে একটা গরিব বড়লোক একটা অ্যাঙ্গেল রয়েছে, ভ্যাগাবন্ড এবং এস্টাবলিশমেন্ট দুটো ক্যারেক্টারের মধ্যে গল্প রয়েছে, যেরকম একদম ক্লিশে গল্প, বাট সেটাকেই একটু মানে তাদের মতো করে প্রেজেন্ট করবার চেষ্টা করেছেন এর পরিচালক। ওভারঅল যদি বলি তোমায় আমায় মিলে খুব স্যাটেল একটা কাজ এবং খুব রিলেটেবল একটা কাজ, এবং তার একটা অন্য ভার্সন যখন দেখি তখন আরও বেশি ভালো লাগে এবং মনে হয় যে কাশ এরকমই হতো অ্যাকচুয়ালি, তাহলে হয়তো 96-এর মতো গল্পগুলোই আমাদের জীবনে আমাদের আশেপাশে থাকতো না, হয়তো এরকম গল্প থাকলেও ভালো লাগতো, বা হয়তো যদি থাকে তাহলেও ভালো লাগবে হয়তো। যাক, এবং এই এই যে গল্পটা আহারে মন, এই গল্পটাও কোথাও একটা গিয়ে সেরকমই একটা টোনের গল্প দেয়, বাট স্টিল এই গল্পটা শুরু থেকে আমাদের বুঝিয়ে দেয় যে হ্যাঁ, এটা একটা কমার্শিয়াল গল্প আমরা বলতে এসেছি এবং কমার্শিয়াল গল্পের টোনেই আমরা থাকবো। তো এই গল্পটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, বাট ফারিনের পারফরমেন্স তার থেকে এরকম লাউড আমি অ্যাটলিস্ট কাজ দেখিনি, তো আমার চোখে একটু যেন জার্কি লাগছিলো। অ্যাটলিস্ট তার এর আগে এত ভালো ভালো পারফরমেন্স দেখবার পর তার এই পারফরমেন্সটাতে শুরু থেকেই সে একদম লাউড তাকে দিয়ে পোর্ট্রেট করানো হয়েছে, এবং ডাইরেক্টরের ওই টোনটা ওরকমই রাখতে চেয়েছেন, সেই ডাইরেক্টরের কাজ দেখলেও বোঝা যায় আলটিমেটলি সারাক্ষণ। যেটা তো পরেরটা ওয়ান টাইম ওয়াচ, আগেরটা ভালো নাটক, নিঃসন্দেহে গিয়ে একবার ওয়াচ করতেই পারেন যারা নাটকের লাভার অ্যাটলিস্ট। তো এই ছিল আমার রিভিউ রিগার্ডিং যে দুটো নাটক, যেটা 1 মাস আগে এসছে, প্রথমটা দীপ্ত নাটকের চ্যানেলে, পরেরটা রঙ্গন এন্টারটেনমেন্টের চ্যানেলে, প্রথমটা তোমায় আমায় মিলে, পরেরটা আহারে মন। ডিটেলে বলবার চেষ্টা করলাম, শেয়ার করবার চেষ্টা করলাম আমার মতামতটা আপনাদের সঙ্গে। কী মতামত আপনারা যারা দেখেছেন এই নাটক দুটো কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, চ্যানেলে ভিডিও প্রথমবারের জন্য দেখে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং অতি অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।